কখন এসেছেন তেল নিতে এমন প্রশ্ন করতেই প্রাইভেট কোম্পানির গাড়ি চালক বরকত কাজীর চোখে জল চলে আসে। ক্যামেরার সামনে হাত দিয়ে নিজের মুখ লুকানোর চেষ্টা করেন। ভোর 4টায় একদিন পরপরই তাকে সিরিয়াল দিতে হয়, আর গাড়িতে বসে একটু ঘুমানোরও জো নেই। কিছুক্ষণ পরপরই গাড়ি একটু একটু সামনে এগিয়ে যায়। আজকে নিলে কালকে আসবো না, তারপরের দিন আবার তেল দেয় তো অল্প, যদি ফুল ট্যাঙ্কি দেয় তাহলে মনে করেন 3-4 দিন চালান যায়। একই অবস্থা সকাল 6টা থেকে সিরিয়াল দেয়া রাইড শেয়ার করা ওয়াহিদুজ্জামানেরও। সপ্তাহে 2 দিন তাকে সব কাজ বাদ দিয়ে শুধু তেলের সিরিয়াল দিতে হয়। যতক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থাকেন ততক্ষণে প্রায় 4 থেকে 500 টাকা আয় হতো বলেও জানান তিনি। 7টা থেকে এখন প্রায় দীর্ঘ সময় গেছে, এই প্রায় 3-4 ঘন্টাতে আমি কিছু হলো অবশ্যই কামাই করতাম, রোজগার করতাম। পাইলট প্রকল্প হিসেবে ট্রাস্ট পাম্পে চালু করেছে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ। অ্যাপে ঢুকে রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্ধারিত পরিমাণ তেল পাবেন চালকরা। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। অনেকের অভিযোগ জানেন না অ্যাপের তথ্য। যারা রাইড শেয়ার করে তাদের ব্যাপারটা আলাদা, আর আমরা যারা পার্সোনাল গাড়ি তাদের ব্যাপারটা আলাদা। ডিজেল গাড়ি তো অন্য অন্য পাম্পে সব এক সিরিয়ালে দেয়, এটাতে আমরা আলাদা দিতেছে। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে গ্রাহকদের সুবিধার্থে অ্যাপের ব্যবস্থা করা হয়েছে। অ্যাপসটা প্রথমে যিনি ক্লায়েন্ট ওনাকে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। রেজিস্ট্রেশন করার পরে ইনি পাম্পে আসবেন। পাম্পে আসার পরে আমাদের যে অপারেটর আছে সে অপারেটর অ্যাসাইন করা আছে সিস্টেমেটিক্যালি। অপারেটরের কাছে উনি কিউআর কোডটা দেবেন, আর আমাদের কিউআর কোডটা ম্যাচ করে ওনার নামে যে বরাদ্দকৃত যে তেল থাকে সেটা আমরা দেই। জ্বালানি ও খনিজ সম্পদের সিনিয়র সহকারী সচিব বলেন, যারা একাধিকবার তেল সংগ্রহ করে মজুত করছে, অ্যাপস চালুর ফলে তাদের নিয়ন্ত্রণে আনা যাবে। রেজিস্ট্রেশন ছাড়া তেল নিতে আসছেন তাদেরকে এই মুহূর্তে সামাল দিতে পারছি না বলে হয়তো আজকে দুই পক্ষকেই দিচ্ছি, কিন্তু সরকার হয়তো আরো কঠোর সিদ্ধান্তে চলে যাবেন যে রেজিস্ট্রেশন ছাড়া অ্যাপসে কাউকে তেল দেওয়া হবে না। তেলের সংকট নেই, দামও বাড়েনি, তাই অযথা উত্তেজিত না হওয়ার আহ্বান জানান তিনি। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।